আসসালামু আলাইকুম। জীবনে অনেক মানুষ আছে এ, যারা মানুষের শুধু ক্ষতি চাইবে, উপকার চাইবে না। তাই একটা কথা বলি যে ধরুন আপনার একটা অ্যাকাউন্টে 5,02,05,10 টাকা আছে। এখন আপনার ওই অ্যাকাউন্ট থেকে কেউ যদি 10 টাকা নিয়ে যায়, আপনি কি ওই 10 টাকার পিছনে ছুটবেন? কখনোই না। উত্তরটা কখনোই না। অতএব আপনি কি করবেন? বাকি যে 5,02,05,10 টাকা ছিল, সেখান থেকে তো 10 টাকা নিয়ে গেছে, তাহলে 500 টাকা আপনি সেভ করবেন। 5,02,05,000 টাকা আপনি সেভ করবেন, তাই তো? যাই হোক, আমাদের এত লম্বা সময় আমরা যে দীর্ঘ আয়ু পাই কিংবা পাই না, যতটুকু পাই তার থেকে যদি কেউ 5 মিনিট, 10 মিনিট কিংবা অল্প কিছু সময় কেউ আমাদের গীবত করলো, বদনাম করলো, তাহলে কি আমরা সেই বদনামের পিছনেই ছুটব? সেই গীবতের পিছনেই ছুটব? ওগুলাই নিয়ে আমরা পড়ে থাকবো? কখনোই না। আমরা আমাদের লক্ষ্য নিয়ে পড়ে থাকবো। আমরা কিভাবে সামনে যাব সেটা নিয়েই তো আমরা চিন্তা ভাবনা করব। কে কি বলল, কে কি করলো, কে আমার ক্ষতি করলো না করলো, কে পিছন থেকে আমার কি কইলো না কইলো, এগুলোই কান দিতে দেওয়া যাবে না ভাই। এগুলোই কান দিলে আরো বেশি চিন্তা ভাবনা, বেশি টেনশন বেড়ে যাবে। অতএব আমাদের লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যাব। তাই বলতেছিলাম যে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে কেউ যদি কথা বলতে না পারে, কেউ যদি ভালো ভিডিও না বানাতে পারে, অনেকে অনেক সমালোচনা করে। কেউ বলে যে তুই তো কথা বলতে পারিস না, তুই কেন ফেসবুকে ভিডিও বানাস? কেউ বলে তুই তো এডিট করতেই পারিস না, তুই কেন ফেসবুকে ভিডিও বানাস? ভাই, এদিক দিয়ে দেখলে হবে না। ভালো মন্দ সবখানেই থাকবে। কেউ ভালোটা গ্রহণ করবে, কেউ খারাপটা সমালোচনা করবে। তাই এরই ভিতর দিয়ে আমাদের আগাতে হবে। ধন্যবাদ সবাইকে কথাগুলো শোনার জন্য।